بسم الله الرحمن الرحيم لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا عاهد غدر وإذا خاصم فجر وفي رواية وإذا اؤتمن خان أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम প্রসঙ্গ চলতেছিল আশুরা থেকেই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে আমি আগামী বছর বেঁচে থাকলে আশুরার রোজার সাথে 9 তারিখের রোজাও রাখবো, এটা ঘোষণা করলেন। কেন করছিলেন? যাতে ইসলামের কোন ইবাদত বন্দেগীর মধ্যে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা না থাকে, এজন্যই এই ঘোষণা করেছিলেন। এরপর অবশ্য তিনি আগামী বছর বেঁচে ছিলেন না, কাজেই এটা বাস্তবায়ন করার সুযোগ হয় নাই। অবশ্য আদেশটা আমাদের জন্য রয়ে গেছে, তিনি বাস্তবায়ন করতে পারেন বা না পারেন, আদেশ বহাল, তাদের সাথে সামঞ্জস্য সৃষ্টি করা যাবে না। তো আমি বয়ান করতেছিলাম যে আমরা সেই নবীর উম্মত হয়ে আমাদের সমস্ত কর্মকাণ্ডে বলতে গেলে ইহুদি খ্রিস্টানদের তরিকাকে গ্রহণ করেছি। সমস্ত কর্মকাণ্ডে, দেশ পরিচালনা থেকে আরম্ভ করে নিজের ঘরের খাওয়া দাওয়ার তরিকা পর্যন্ত, এর প্রত্যেকটা জায়গায় আমরা নবী আলাইহিস সালামের আদর্শ জলাঞ্জলি দিয়ে আমরা বিনা পয়সায় বিনা স্বার্থে ইহুদি খ্রিস্টানদের আদর্শ বাস্তবায়ন করতেছি। যেটা দায়িত্ব ছিল তা করি নাই, যেটা নিষেধ করা হয়েছে এটা আমরা করেছি। এই কথাটার ব্যাখ্যা দিতে যায় আমি শুরু করেছিলাম যে এরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা করেছি। এমনকি ইসলামের সবচেয়ে যারা গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যার উপরে নেই, সেটাকে বলা হয় ঈমান ও হেদায়াত। ইসলামে এর উপরে আর কিছু নেই, সব এর নিচে।
সবকিছু এর নিচে। শুধু ইমান দিয়েও বেহেশতে যাওয়া যায়, কিন্তু ইমান ছাড়া আমল অর্থহীন, কোনো কাজে আসবে না। তো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ওখানেও এলেম অর্জন না করার দরুন আমরা ইহুদি নাসারাদের ফলো করতেছি। এটাকে আমি কয়েক সপ্তাহে বলতেছিলাম। এক সপ্তাহে বলেছিলাম তারা খ্রিস্টানরা তাদের নবীকে মানুষ মানে না, মানুষের ঊর্ধ্বে খোদা মানে। আমাদের উম্মতের অনেক লোক, অনেক সদস্য, তাদেরও বিশ্বাস, আকীদা, ঈমান ঠিক ওই খ্রিস্টানদের মতো। তারাও আমাদের নবীকে বাশার, বাশার অর্থ মাটির তৈরি মানুষ, বাশার মানে না। তারা বলতেছে আল্লাহ নিজের নূরের থেকে একটা অংশ দিয়ে ওনাকে তৈরি করলেন। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। প্রথম কথা হলো আল্লাহ যে নূরের তৈরি, এটা কোথায় পাইলেন? আল্লাহ নিজের নূরের তৈরি, নূর দিয়ে ওনাকে বানাইছেন। আল্লাহ নূরের, আল্লাহ নূরের এই কথাটা কোথায়? আল্লাহ কিসের কেউ বলতে পারবে না, কোন আয়াতে নেই, কোন হাদিসে নেই। আর আল্লাহ তো তৈরি না, নাকি কে তৈরি করছে? কে করছে? তিনি অনাদি অনন্তকাল থেকে আছেন এবং থাকবেন, এটা আমাদের বিশ্বাস। এরা ফয়সালা করে দিচ্ছে যে আল্লাহ নিজেও নূরের, ওখান থেকে কিছু নূর কাটে দিয়ে তার হাবিবকে তৈরি করলেন, তো উনিও মানুষ না। আল্লাহর সাথে শিরক করা হলো, এবং এই আকীদাটা খ্রিস্টানদের সাথে মিল হয়ে গেল। ওরা রসুলকে নিয়ে বাড়াবাড়ি করছে, আমরাও আমাদের কিছু লোক আমাদের রসুলকে নিয়ে বাড়াবাড়ি করছে, তাকে ইনসানের পজিশনে রাখে নাই। অথচ ভুরি ভুরি আয়াতের মধ্যে, হাদিসের মধ্যে নবীজি নিজেকে বাশার বলেছেন এবং মানুষের যে বৈশিষ্ট্য এগুলো উল্লেখ করেছেন। ইন্নামা আনা বাশার আনসা কামা তানসাউনা, আমি তোমাদের মতো মাটির তৈরি মানুষ, তোমরা যেমন ভুলে যাও আমিও ভুলে যাই। এটা নামাজ একবার ভুল হয়েছিল, রাকাতের মধ্যে ভুল হয়েছিল, ওই নামাজের শেষে এই কথাটা বলেছিলেন। তো এটা তো আমি ব্যাখ্যা সহকারে বলেছি এক জুমাতে, আজকে শুধু মনে করাই দিলাম যে এই একটা মারাত্মক ভুল, শিরক। এই লোকদের নামাজ, রোজা, কোন ইবাদত কবুল হবে না। ইমানের মধ্যে যদি শিরক থাকে তার কোনো কিছু কবুল হয় না, তার ইমান বাতিল। যতই চিল্লাইতে থাকুক আমি এক আল্লাহকেই মানি, এইসব কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। এলেম নাই, এলেম ছাড়া যত বড় দিনদারি আপনি হন কিচ্ছু কাজে আসবে না। এরপরে বলতেছিলাম যে আমাদের এই আখিরি উম্মতের কিছু লোক আমাদের নবীজিকে হাজির নাজির, সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় উপস্থিত এবং সবকিছু প্রত্যক্ষ করতেছেন, হাজির নাজির, এই বিশ্বাস থাকে। বলেন নাউযু বিল্লাহ। এটা একমাত্র আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, কোন মখলুকের এই সিফাত নেই।
এই সিফাত নেই। এটা আল্লাহর সাথে শিরক করা হয়। আল্লাহ সত্তার মধ্যে শিরক করা যাবে না, আল্লাহর গুণের মধ্যেও শিরক করা যাবে না, আল্লাহর ইবাদতের মধ্যেও শিরক করা যাবে না। যে মাজারে মানে, পীরের দরবারে মানে, সিজদা করে, এগুলো ইবাদতের মধ্যে শিরক। এটা বুঝতে হবে। শিরকের দ্বারা আমাদের ঈমান শেষ হয়ে যাচ্ছে। মসজিদ ভরা মুসাল্লি, কিন্তু ঈমানের পরীক্ষা নিলে এর মধ্যে সঠিক মুসলমান আল্লাহ ভালো জানেন কয়জন প্রমাণিত হবেন। শিরকের প্রশ্নে বহুত লোক ধরা পড়ে যাবে। কাজে রসুল হাজির নাজির না, সর্বত্র উপস্থিত, সবকিছু দেখতেছেন এরকম না। এবং তারা আরো বিশ্বাস করে যে আমাদের রসুল গায়েব জাননেওয়ালা। গায়েব জানার অর্থ বলেছিলাম, সকল গায়েব জানতে হবে, অদৃশ্যের সমস্ত সংবাদ জানতে হবে এবং নিজে নিজেই জানতে হবে, কাউকে জানানো ছাড়া। কেউ জানাই দেবে, কেউ জানাই দিল, ওটাকে গায়েব জানা বলে না। হ্যাঁ, আল্লাহ রসুলকে আল্লাহ অনেক গায়েব জানাই দিচ্ছেন। কবরে এই হবে, এই হবে, হাসরে এই হবে, এই হবে, বেহেশতে এই আছে, এই আছে, দোজখে এই আছে, এই আছে, বহু গায়েবের কথা জানাই দিচ্ছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাই দিচ্ছেন। এটাকে গায়েব জানা বলা হবে না। গায়েব জানা বলে সকল গায়েব জানা এবং নিজের পক্ষ থেকে জানা, কারোর জানানো ছাড়া। এইরকম গায়েব কেউ জানেন না। কিন্তু রাসূলুল্লাহকে হাজির নাজির মনে করা, গায়েব জানলে মনে করা, এই উভয়টা বিষয় এমন আল্লাহর, একমাত্র আল্লাহর বৈশিষ্ট্য। আমাদের নবী বা কোন নবী, কোন ফেরেশতা, কোন জিন, কোন মখলুক এর মধ্যে শরীক নেই, কেউ শরীক নেই, একমাত্র আল্লাহ। এই বিশ্বাস রাখতে হবে। যারা রসুলকে হাজির নাজির গায়েব জাননেওয়ালা মনে করেন, তাদের ঈমান গলত। তারা এই পয়েন্টও শিরক করছে, আল্লাহর সাথে শিরক করছে। যেমন খ্রিস্টানরা শিরক করছে, 3 খোদা মানছে এবং ঈসা আলাইহিস সালামকে এত বড় পাওয়ার দিছে যাকে ইচ্ছা তাকে মাফ করতে পারে। তারাও শিরক করছে, 3 খোদা মানছে। ইহুদরাও শিরক করছে, তারা 2 খোদা মানছে। এটা বড় খোদা, আর হল উজাইর আলাইহিস সালাম। তিনি একজন নবী, কিন্তু ইহুদরা তাকে খোদা মানে। ওই ব্যাপারে কোরআন শরীফের 3য় পারায় ঘটনা আছে। উনি এক বস্তির পাশে দেখতেছিলেন যে বস্তিকে হালাক করা হয়েছে। ওনার দিলের মধ্যে আসলো, এত হাজার হাজার লোক এরা কিভাবে জীবিত হবে। ওনার ইয়াকিন আছে, এটা একটা কৌতূহল, এর একটা খেয়াল আসলো। এরপরে উনি সফর করতে করতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে ঘুমাইছেন। তো ঘুমাইছেন, 100 বছর পরে জাগছেন। 100 বছর ঘুমের থেকে ওঠার পরে ওনাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা তুমি কতদিন ঘুমাইছ? উনি বলেন যে 1 দিন হবে বা 1 দিনের কিছু অংশ হবে। 100 বছর ঘুমানোর পরে বলতেছে যে 1 দিন। আচ্ছা, তোমার গাধাটা দেখো তো, তুমি গাধা বাঁধে রাখছিলে ঘুমানোর সময়, গাধাটা কই? দেখা যায় হাড্ডিও মাটি হয়ে গেছে, গাধার তো কোনো অস্তিত্ব নেই। 3য় পারার 2য় পৃষ্ঠায় ঘটনা। আচ্ছা, তুমি যে খানা আনছিলে, খানাটা দেখো তো, খানা এখনো গরম আছে। খানা গরম আছে, গাধা মাটি হয়ে গেছে, আর উনি কইতেছে 1 দিন মনে হয় ঘুমাইছেন।
আল্লাহ বলে 100 বছর ঘুমাইছো তুমি। তো 100 বছর ঘুমানোর পরে আমি তোমাকে যেভাবে জাগ্রত করলাম, এই সব মানুষ যে মারা গেছে ওদেরকে আমি এইভাবে উঠাবো, এইটা বুঝাইলেন। এরপর উনি যখন দেশে ফিরে আসলেন, ওনাকে চিনার মতো আর কোন লোক নেই। ওনার যারা সাথী সঙ্গী আত্মীয় স্বজন ছিল, এই 100 বছরে সব মরে পরিষ্কার, কেউ চেনে না। ওই না চিনার কারণে পরে ওনাকে তারা খোদা পাঠিয়ে দিল, তাহলে আপনি খোদা হবেন। তাহলে কোন মানুষ তো এতদিন বাঁচতে পারে না। এই উনি কি হয়ে গেল, ইহুদিদের কাছে খোদা হয়ে গেল। আমি একটু ইশারা করলাম কিভাবে হইলেন আর কি। ইহুদরাও 2 খোদা মানে, অগ্নি পূজকরাও 2 খোদা মানে। একজন ভালো সৃষ্টি করে ভালো ভালো জিনিস, আর যত বিপদ আপদ আছে ওটা সৃষ্টি করে, ওরাও 2 খোদা মানে। আর হিন্দুদের তো খোদার কোনো অভাব নেই, যেখানে শক্তি দেখছে ওটার পূজা করছে। যেখানে একটু শক্তি দেখছে, তুলসী গাছের মধ্যে শক্তি দেখছে, খাইলে সর্দি ভালো হয়ে যায়, তুলসী গাছের পূজা করতে আরম্ভ করছে। বট গাছ খুব শক্ত, ঘরে ওড়ে না, উপড়ায় না, বট গাছের পূজা করতে আরম্ভ করছে। এই সব কিছু পূজা করতে করতে এমন জায়গায় থামছে জবানে আনা যাবে না। সব যেখানে শক্তি দেখছে এটা পূজা করছে। এই পূজা করতে করতে একটা শেষ স্টেশন লাগবে, আইনে লিঙ্গ পূজাতে এসে থামছে। এটা একটা খোদা। তাহলে কত খোদা হবে? নাউযুবিল্লাহ। কয়েকদিন আগে গেল কুমারী পূজা, কুমারী সেও একটা দেবতা। তো এইগুলো সব বানানো জিনিস, মন করা জিনিস। কিন্তু আমরা মুসলমান হয়ে তারা যেমন শিরক করতেছে আমরাও শিরক করতেছি। আমাদেরকে তাদের বিরোধিতা করতে বলা হয়েছিল, বিরোধিতা হয় নাই, তাদের সাথে সামঞ্জস্য সৃষ্টি করা হয়েছে। তারা শিরক করছে, আমরাও হাজির নাজির বলে, গায়েব জাননেওয়ালা বলে আমরাও রসুলকে নবীর সাথে শরীক করতেছি, রসুলকে বা নবীকে আল্লাহর সাথে শরীক করতেছি। আমাদের ইমান শেষ, এর নামই তো শিরক। আমাদের রসুল গায়েব জাননেওয়ালা না। যে হাদিস থেকে আমি এই লম্বা বয়ানটা শুরু করছি, ওই হাদিসটাও দলিল যে তিনি গায়েব জাননেওয়ালা না। তিনি বলতেছেন যদি আমি আগামী বছর বাঁচি, এই যদি আমি বাঁচি, যদি বলাটাই দলিল যে উনি কি গায়েব জানেন না। যদি বলার দরকার ছিল না। কোন আল্লাহ কোথাও কি যদি ব্যবহার করছে? কোথাও তো যদি ব্যবহার করেন। সব জায়গায় ইন্না দিয়ে নিশ্চয় এই হবে। আল্লাহর যদি বলার দরকার নেই। তো যদি বলতে দিতে, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে নবম মুহররম আমি আর একটা রোজা বাড়াই দিব। তো এইটাই তো দলিল। তারপরে তিনি গায়েব জাননেওয়ালা হলে বিভিন্ন সময় তার দরবারে প্রশ্ন করা হয়েছে, তিনি কোনো উত্তর দিতে পারেন নাই, জিব্রাইলের আগমনের অপেক্ষা করছেন। জিব্রাইলের আগমনের অপেক্ষা করছেন। তো গায়েব জাননেওয়ালা হলে কেন অপেক্ষা করার দরকার? হ্যাঁ, আসহাবে কাফের ঘটনা যখন জিজ্ঞেস করা হয়েছে, নবীজি বললেন যে আমি কালকে বলবো। ওনার আশা ছিল যে কালকের মধ্যে তো আশা করি একবার জিবরাইল আসবেন, ওনাকে জিজ্ঞেস করে নেব। কিন্তু ইনশাআল্লাহ না বলাতে কয়েক সপ্তাহ বিলম্ব হয়ে গেল। তারপরে জিবরাইল আলাইহিস সালাম সূরা কাহাফ নিয়ে আল্লাহর দরবার থেকে আসলেন। বলা হল যে আপনি ভবিষ্যতে আর কোনদিন ইনশাআল্লাহ ছাড়া কথা বলবেন না। এই ইনশাআল্লাহ ছাড়া কইছেন, এই কয়েক সপ্তাহ আপনাকে কইছেন কালকে জবাব দেব, কয়েক সপ্তাহ লেগে গেল। আল্লাহর পক্ষ থেকে ওহী আসেনি।
পরে ওহী আসলো, ওই ওহীর মধ্যে বলা হলো ওয়ালা তাকুল লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান। এই গাদান মানে আগামীকাল। কোন ব্যাপার আপনি বলবেন না আমি আগামীকাল এটা করব, ইল্লা ইয়াশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ লাগে বলেন, যদি আল্লাহ চান। আপনি বলেন যদি, তাহলে আমি করব। আল্লাহ যদি লাগাইতে কইছে, এই যদি লাগানোর মধ্যে তো দলিল আছে যে উনি গায়েব জানেন না। সব কথা যদি লাগাই দিয়েছেন কেন? কোন তো ডাইরেক্ট করতেছেন না, ডাইরেক্ট একটা কয়ে আরো আটকাই গেছেন। পরে ওনাকে তালিম দেওয়া হয়েছে যদি ছাড়া কথা বলবেন না। তো যদি হলে গায়েব জানলো কেমনে? তো এরকম ঘটনা হাদিসে আমরা এত পাই বলে শেষ করা যাবে না। একদিন তাহাজ্জুদের সময় নবী আলাইহিস সালামের খুব বেশি ঘুম পাইল, উনি ঘুমায় গেছে। ঘুমায় রব্বুল আলামিনকে স্বপ্ন দেখলেন, স্বয়ং রব্বুল আলামিনকে স্বপ্ন দেখলেন। আল্লাহ রব্বুল আলামিন ওনাকে জিজ্ঞেস করতেছেন যে ফেরেশতাদের যারা একদম সর্বোচ্চ তবকা, সর্বোচ্চ স্তর, একে বলা হয় মালায়ে আলা। মালায়ে আলা তারা এখন কি বিষয়ে আলোচনা করতেছে? নবীজি বলেন আমি তো ওটা বলতে পারি না, আমি জানি না, আমি জানি না। তো গায়েব জানলে এটা বললেন কেন? গায়েব জানলে আমি জানি না বললেন কেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত নবীজের কাঁধের উপর রাখলেন। কুদরতি হাত, আমাদের হাতের মতো না। এই হাত রাখার সাথে সাথে গায়েবের জগৎ ওনার সামনে উদ্ভাসিত হয়ে গেল, উদ্ভাসিত হয়ে গেল। তো আল্লাহ ফের জিজ্ঞেস করলেন এখন বলতে পারবা মালা আলা কি করতেছে? বললো হ্যাঁ এখন বলতে পারবো। তারা কিসে গুনাহের কাফারা হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়, ওইটা নিয়ে তারা আলোচনা করতেছে। তা আল্লাহ আবার জিজ্ঞেস করছে ঠিক আছে তারা তাদের আলোচনার সারমর্ম কি, কিসে গুনার কাফারা হয়? যেহেতু নবীজি সব দেখতে পাইতেছেন, এখন হাত তো আল্লাহর হাত তো না কান্দের উপরে। তো নবীজি বললেন তারা বলতেছে যখন মনে চায় না, হয়তো ঠান্ডার কারণে বা যে কোনো কারণে উযু করতে মনে চাইতেছে না, শীতের কারণে বা যে কোনো কারণে, তখন যদি কেউ কষ্ট করে উযু করে তো তার গুনার কাফারা হয়ে যায়। আর একটা বললেন মুসাল্লিরা পায়ে হেঁটে যে মসজিদে আসে, পায়ে হেঁটে বাসার থেকে যে মসজিদে আসে, তার প্রত্যেক কদমে কদমে তার গুনার কাফারা হয়ে যায়, তার গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। 3 নম্বরে বললেন নামাজের পরে মুসাল্লিরা যে কিছুক্ষণ বসে থাকে, আমরা তো নামাজ শেষ হলে যত তাড়াতাড়ি পারা যায় আমরা বের হয়ে পড়ি, কিন্তু আসলে যার যতটুকু তৌফিক হয় বসে কিছু তসবিহ তাহলিল, কিছু দোয়া কালাম পড়া উচিত। কারণ আপনি 2 মিনিট বসে থাকলেন, ওই 2 মিনিটে আমলনামা থেকে গুনাহ ডিলিট হয়ে থাকবে, গুনাহ মুছতে থাকবে, অটোমেটিক মুছতে থাকবে। আপনি 2 মিনিট থেকে 3 মিনিট বসলেন তো 3 মিনিট গুনাহ মুছে গেল। আল মাকসু ফিল মসজিদ বাদা সালাত, নামাজের পরে মসজিদে অবস্থান করা এটাও গুনাহকে মিটাই দেয়, অমিট করে দেয়। এখন নবীজি কিন্তু বলতে পারতেছেন, আগে কথা আমি জানি না। এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় প্রশ্ন করলেন, আচ্ছা ঠিক আছে ওটা তো হলো, এখন তারা কি নিয়ে কি বিষয় নিয়ে আলোচনা করতেছে? নবীজি বললেন যে কিসে মানুষের পজিশন বৃদ্ধি পায়, জান্নাতে তার মর্তবা উঁচু হয়, মর্যাদা বাড়ে, এইটা নিয়ে তারা এখন আলোচনা করতেছে। এখন বলতে পারতেছেন। তো আল্লাহ তাআলা
আমাদের শিক্ষা দেওয়ার জন্যই, আল্লাহকে জানে না, সব জানে। আমাদের শিক্ষা জিজ্ঞেস করলেন, আচ্ছা তাহলে কিসে দরজা বাড়ে, দরজা বুলন্দ হয় কিসে? মানুষের বেহেশতের মধ্যে এক স্তর থেকে আর এক স্তরে চলে যায় কিসের দ্বারা হয়? তো নবীজি ওই তাদের আলোচনা শুনে বলতেছেন, ফেরেশতাদের সর্বোচ্চ স্তরের, যাদের উপরে আর কোন ফেরেশতা নেই, মর্যাদাশীল ফেরেশতা নেই, তাদের আলোচনা থেকে তিনি বললেন তিনটা আমলের দ্বারা। একটা হলো ইতামুত তাআম, লোকদেরকে খানা খাওয়ানো, লোকদেরকে খানা খাওয়ানো, কম বেশি যাই খাওয়ানো যায় এর মধ্যে দাখিল, এই একটা। 2 নম্বর লিনুল কালাম। লিনুল কালাম শাব্দিক অর্থ হল নরম ভাষায় কথা বলা, উদ্দেশ্য উত্তম ব্যবহার। অনেক লোক আছে যে গালি দিয়ে ছাড়া কথা শুরু করতে পারে না, কথার স্টার্টিং এ তারা কয়েকটা গালি দিতে হয়, এরপরে কথা শুরু হয়। তারা তাদের আর এই পজিশন কোনদিন হাসিল হবে না, গালি একদম ভুলে দিতে হবে। আপনার একটা টাকার লোকসান হয়ে গেলে যাক, বেহেশতের মধ্যে মর্যাদা হাসিল হোক, এই জন্য নরম ব্যবহার, কঠোর ব্যবহার না, কঠোর ব্যবহার না, দারোগার মতো ব্যবহার না, সব জায়গায় ডান্ডা লাগান। 3 নম্বর বললেন, মানুষ যখন ঘুমানো থাকে রাত্রে তখন কিছু নামাজ পড়া। মানুষ যখন ঘুমানো থাকে তখন কিছু নামাজ পড়া। আল্লাহ তাআলা সমর্থন করেন, হ্যাঁ ঠিক, এগুলোর দ্বারা মানুষের পজিশন বেহেশতের মধ্যে বাড়তে থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার কাছে কিছু চাও, তোমার যা মনে চায় চাও। তখন নবী আলাইহিস সালাম চাইলেন, একটা দোয়া করলেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া ইযা আরাদতা বিকওমিন ফিতনাতান ফাতাওয়াফফানি গায়রা মাফতুন। এই দোয়া করলেন। কি অর্থ? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, খায়রাত মানে নেক আমল। হে আল্লাহ, আমি তোমার কাছে বেশি বেশি নেক আমল করার তৌফিক চাই, নেক আমল করার তৌফিক চাই। অতারকাল মুনকারাত, আর গুনার কাজ বর্জন করার তৌফিক চাই, গুনাহের কাজ বর্জন করার তৌফিক চাই। অহুব্বাল মাসাকিন, আর আল্লাহ ওয়ালাদের এবং গরিব লোকদের, যারা দিনদার গরিব লোক, এদের মহাব্বত চাই, এদেরকে মহাব্বত করতে হবে। 4 নম্বর, আল্লাহ যখন মানুষ ফিতনার মধ্যে পড়ে যাবে, এমন এমন কথা বলবে যে ইমানই থাকবে না। দুনিয়াতে এই পরিস্থিতি যদি হয় যে দিনদার লোকেরা ফিতনার মধ্যে পড়ে যেতেছে, এইরকম পরিস্থিতির ফয়সালা যদি হয় আল্লাহ তোমার পক্ষ থেকে, তো ওই ফয়সালার আগে আমাকে উঠাই নিও, আমি যেন এরকম ফিতনার মধ্যে পড়ে আমার ইমানটাকে নষ্ট না করি। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া ইযা আরাদতা বিকওমিন ফিতনাতান ফাতাওয়াফফানি গায়রা মাফতুন। 4টা অংশ হলো, 8টা অংশ আছে।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন। তারপরে ইউকাররিবুকা ইলা হুব্বিক, ইউকাররিবুকা ইলা হুব্বিক। এর কি অর্থ? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আল্লাহ তোমার কাছে তোমার মহব্বত, হুব্বুন মানে মহব্বত, তোমার কাছে তোমার মহব্বত চাই। 2 নম্বর হুব্বা মান ইউহিব্বুক, যারা তোমাকে মহব্বত করে ওই লোকগুলোর মহব্বত চাই। এই আল্লাহ আল্লাহদের মহব্বত কাম্য। তা নাহলে বিশেষ সময় নবীজি চাইলেন কেন? তোমার যে সমস্ত বান্দারা তোমাকে মহব্বত করে তাদের মহব্বত আমার অন্তরে ঢেলে দাও। আর 3 নম্বর হুব্বা আমালিন, এমন আমলের মহব্বত দাও আমাকে ইউকাররিবুনি ইলা হুব্বিকা, যে আমল আমাকে তোমার মহব্বতের নিকটবর্তী করে দিবে। এমন আমলের মহব্বত চাইতেছি যে আমল তোমার মহব্বতের নিকটবর্তী করে দিবে। কাকে? আমার। 5টা অংশ আছে। 2টা বিষয় আল্লাহ প্রশ্ন করলেন আর চাইতে বললেন, তখন এই দোয়াটা নবীজি চাইলেন। এই হাদিসের শেষের মধ্যে আছে তিরমিজি শরীফের হাদিস। কিসের হাদিস? সিয়াসিত্তার একটা কিতাবের নাম তিরমিজি শরীফ, ওর হাদিস। তো ওখানে আছে নবীজি বলেন এটা সত্য স্বপ্ন। আমি স্বপ্ন তোমাদেরকে শোনাইলাম, আল্লাহর সাথে আমার দিদার হয়েছে দুনিয়াতে স্বপ্ন যোগে, এটা সত্য স্বপ্ন, এটা বললেন। আর এটাও বললেন ফাদরুসুহা ওয়া তুআল্লিমুহা, তোমরা এটা একে অপরকে তালিম করো। এই স্বপ্নটা একে অপরকে, কারণ এখানে কিসে গুনাহ মাফ হয়ে যায়, কিসে দরজা বুলন্দ হয়, এই জিনিসগুলো জরুরি না। এই জন্য এই স্বপ্নের ভিতরে যেহেতু এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আছে, এই জন্য এই স্বপ্নটাকে ব্যাপক চর্চা করার জন্য বললেন। যদি আপনার হয়তো আজকের জীবনে চললেন, আমরা আল্লাহকে দেখলে তা নিশ্চিত বলা যাবে না যে আল্লাহকে দেখছি কিনা। ইমাম আহমদ বিন হাম্বল স্বপ্নে আল্লাহকে দেখছিলেন। রসুল দেখলে এটা নিশ্চিত যে আল্লাহকে দেখছেন, কারণ রসুলকে শয়তান থেকে খাস ভাবে হেফাজত করা হয়েছে। শয়তান রসুলকে এসে বলতে পারবে না আমি আল্লাহ, আমি তোমাকে এই অর্ডার দিচ্ছি, এই অধিকার নেই। কিন্তু আমরা দেখলে নিশ্চিত বলা যাবে না যে আল্লাহকেই দেখছি। কোন আলেমকে জিজ্ঞেস করতে হবে, উনি পুরোটা শুনে বুঝবেন যেটা কি আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে। রসুলকে যদি আপনি দেখেন, নিশ্চিত রসুলকে দেখছেন, কোন সন্দেহ নেই। যে আল্লাহকে দেখলে তা নিশ্চিত বলা যাবে না আল্লাহকে দেখছেন। আল্লাহকে দেখতে পারেন, আর আল্লাহ শয়তান আল্লাহর নাম নিয়েও আপনাকে দেখা দিতে পারে, দুটো সম্ভাবনা আছে। তো অনেকের এই প্রশ্ন হয়েছে কি ব্যাপার এলো, রসুলকে দেখলে রসুলকে দেখলাম, কোন সন্দেহ নেই, তা আল্লাহটা এরকম ভেজাল হয়ে গেল কেন? তো ব্যাপারটা এই যে আল্লাহর দুটো রকম সিফাত আছে, দুটো রকম। আল্লাহ হেদায়েতও দেয়, আবার বদ আমলের কারণে গোমরাও করে দেয়। আল্লাহর নিজস্ব 2 রকম সিফাত আছে, তিনি হেদায়েতও দেন, একটা সিফাত হাদি হেদায়েত দেন, আরেকটা সিফাত মুদিল গুমরাহ করেন। কিন্তু কোরআন সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহর কালাম, হ্যাঁ, ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইউযিল্লু বিহি, এই প্রথম পারা শুরু দিক,
এই কোরআন বহুত মানুষকে হেদায়েত দিবে, বহুত মানুষকে গুমরাহ করবে। বহুত মানুষকে কোরআন গুমরাহ করে দিচ্ছে। কাদেরকে? যারা কোরআন বোঝার জন্য অন্য চশমা ব্যবহার করছে, সেটা মতবাদ খাড়া করে ওই মতবাদ কোন আয়াতে পাওয়া যায় এটা তালাশ করার জন্য তারা কোরআন রিসার্চ করছে। এটা ভিন্ন রঙিন চশমা লাগাইছে, সব গুমরাহ হয়ে যাবে। এটা নিরপেক্ষ দৃষ্টিতে তাকাইতে হবে। এই আয়াতের তফসিরে আমার নবীজি কি বলেছেন, ওর আলোকে আমাকে আয়াতটা বুঝতে হবে। তা না হলে আপনি যে কোনো মতবাদ খাড়া করেন, খাড়া করে কোরআনের তালাশ করেন, পাবেন। কিন্তু ওটা কিন্তু কোরআনের ব্যাখ্যা না, ওটা আপনার ওই রঙিন চশমার কারিশমা, রঙিন চশমা কারিশমা। হ্যাঁ, ওটা কোরআনের তফসিল না। তা আল্লাহর দুটো সিফাত আছে। আল্লাহকে হেদায়েত দেনেওয়ালা, এই সিফাতের বহিঃপ্রকাশ হলো নবী রসুল। আল্লাহকে গুমরাহ করনেওয়ালা, এই সিফাত আছে, এর বহিঃপ্রকাশ হলো ইবলিস আর তার বাহিনী। আল্লাহর দুটো সিফাত আছে, কিন্তু রসুলের দুই সিফাত নেই। রসুলের সিফাত একটা, তিনি শুধু হেদায়েতের কথা বলতে পারেন, হেদায়েতের রাস্তা দেখাইতে পারেন, তিনি কাউকে গোমরাহ করতে পারেন না। এটা ওনাকে দেওয়াই হয়নি। রসুলের ভিতরে গুমরাহ করার কোন সিফাত দেওয়া হয় নাই। এই জন্য শয়তান রসুলের উপর এসে সওয়ার হইতে পারবে না, যেহেতু রসুল গুমরাহ করনেওয়ালা না। কিন্তু আল্লাহর নাম ভাঙে স্বপ্ন দেখাইতে পারবে, কারণ আল্লাহর একটা সিফাতের বহিঃপ্রকাশ সে নিজে। আল্লাহর একটা সিফাতের বহিঃপ্রকাশ সে নিজে। এটা একটা সূক্ষ্ম কথা, বুঝলে তো আলহামদুলিল্লাহ, না বুঝলে আবারও চেষ্টা করবেন, কিন্তু কেউ গলত বুঝবেন না। এটা কতটা বিশ্বাস করেন, এটা ইমানের অংশ, যে আল্লাহকে স্বপ্ন দেখলে আল্লাহ হইতে পারে, ইবলিসও দেখাইতে পারে। এতে আল্লাহ শানের কোনো কমতি হবে না। কিন্তু রসুলকে স্বপ্ন দেখলে রসুলকে দেখল, এখানে আর ইবলিস দেখা দিছে এই কথা কোনো সুযোগ নেই। তা আমি আসলে বলতেছিলাম, এই পুরা কিস্সা বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য ছিল, প্রথম যখন আল্লাহ জিজ্ঞেস করলেন যে ফেরেশতাদের উচ্চ মহল কি আলোচনা করতেছে, নবীজি ক্লিয়ার বললেন, লা আদরি ইয়া রাব্বাল আলামিন, আমার জানা নেই। পরে যখন নাকি আল্লাহ কুদরতি হাত রাখলেন, গায়েবের জগৎ উদ্ভাসিত হলো, তখন বলতে পারলেন। আগে তো কিছুই বলতে পারলেন না। কিভাবে গায়েব জানলেন? হ্যাঁ, কিভাবে গায়েব জানলেন? গজওয়ে তাবুকের মধ্যে মুনাফিকদের লিডার বলছিল, সূরা মুনাফিকুনের মধ্যে পাবেন 28 পারা সূরা মুনাফিকুন, আমরা মদিনায় ফিরে গেলে এত জিহাদ ত্যাগ করে পারা যায় না। আমরা যারা ইজ্জতওয়ালা দ্বারা বোঝাইছে মুনাফিক। আমরা ইজ্জতওয়ালারা, যাদের ইজ্জত কম, ওদেরকে মদিনা থেকে বিতাড়িত করে দেব। মানে রাসূলুল্লাহকে আর সাহাবায়ে কেরামকে মদিনা থেকে বিতাড়িত করে দেবে। এই আয়াত আমি পড়ছিলাম, লা ইন রাজানা ইলাল মাদিনা, আমরা যখন মদিনায় ফিরে যাব, লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনাল আযাল। আ'আজ্জু মানে ইজ্জতওয়ালা, আর আযাল মানে যার কোনো ইজ্জত নেই। ইজ্জতওয়ালারা ইজ্জতবিহীন ব্যক্তিদেরকে মদিনা থেকে উৎখাত করে দেবে। এটা তার লোকজন নিয়ে সে একটা মিটিং করতেছিল, গোল টেবিল বৈঠক মুনাফিক সর্দারের। এইটা একটা সাহাবী শুনে পাচ্ছে। এই কথাটা একজন সাহাবী যায়েদ ইবনে আরকাম, উনি কেন শুনে ফেলছেন। তিনি এটা রাসূলুল্লাহকে জানাইছেন, হুজুর এই ধরনের একটা মিটিং হইতেছে, তারা একটা প্ল্যান বানাইতেছে। তো নবীজি তাদেরকে দেখাইলেন, দেখাই তাদের কাছে ঘটনা তাহকিক করলেন, তোমরা নাকি এরকম মিটিং করতেছো, মুসলমানদেরকে মদিনার থেকে বের করে দিবা। এটা করার সাথে সাথে তারা এমন ভাবে কসম খাইতে লাগলো, ওটা আয়াতে আছে, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান
ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা কসমকে ঢাল বানাইলো, প্রত্যেকে খুব কসম খেয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, আপনি নিজে বুঝতেছেন যে আমরা এগুলো বলতে পারি না, এগুলো আমাদের নামে অপবাদ। এদের কসমের ঠেলায় নবীজি তাদেরটা বিশ্বাস করলেন, আর এই সাহাবীকে দুষলেন, দেখ তুমি এমন একটা ভিত্তিহীন কথা আমারে কইলা, দেখো তোরা কি পরিমাণ কসম খাইছে। এই সাহাবী বিপদে পড়ে গেছে, আমি নিজে কানে শুনলাম, আমি মৃত্যু হয়ে গেলাম, আর সব মুনাফিক গুলো কসম খায় সত্যবাদী হয়ে গেল, উনি খুব বিপদে পড়ে গেলেন। এমনকি ওই জিহাদে তার অনেক লোকজন ছিল তার বংশের, তারা তাকে বকাবকি করতে লাগলো, তুমি একটা কথা যাচাই বাছাই করে বলবে না, আন্দাজে বলে দিলে আর মিথ্যা হয়ে গেল। সবাই রাগ করতেছে, আল্লাহ রাসূলও রাগ করতেছে, তার বংশের লোকেরা রাগ করতেছে। ঠিক এমনই একটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন পুরা সূরা মুনাফিকুন নাযিল করলেন। সেখানে বললেন ওই সূরা মুনাফিকুনের ভিতরে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এই আল্লাহু ইয়াশহাদু, আল্লাহর ভাষা দেখেন, আমি রব্বুল আলামিন সাক্ষী দিচ্ছি, আমি রব্বুল আলামিন সাক্ষী দিচ্ছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মুনাফিকগুলো সব মিথ্যুক। ওই সাহাবীরা কইছে ওটা ঠিক। আল্লাহ নিজে আয়াত নাযিল করে ওই সাহাবীর সত্যায়িত করলেন। আর এরা কসম খাইছিল সবগুলোকে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই লামটা হলো তাকিদের জন্য, আর কাযিব মানে মিথ্যাবাদী, সে কাযিবের বহু বচন কাযিবিন, মুনাফিকগুলো সব মিথ্যুক। এখন আপনি আসেন, যদি নবীজি সব জায়গায় হাজির নাজির হইতেন, হ্যাঁ, তাহলে ওই মিটিং এ কি আলোচনা হয়েছে নবীজি নিজেই জানতেন, জানতেন কিনা? তা তো কিছু জানলেন না। আর যাহা এই লোকটা এসে রিপোর্ট দিয়েছিল তারে মৃত্যুক মনে করলেন, ওদের কসমের চোটে এদের কি করলেন, মৃত্যুক মনে করলেন। পরে যখন আল্লাহ সাক্ষী দিলেন তখন তো সব ভুল ভেঙে গেল, যে না এই একজনই ঠিক আর বাকি এই কসম খানেওয়ালারা সবগুলো মৃত্যুক। তাহলে কিভাবে গায়েব জানলেন? বোঝা গেল যে রাসূলুল্লাহকে হাজির নাজির মনে করা, গায়েব জানলে মনে করা সম্পূর্ণ গলত, কোরআন হাদিসের বিরুদ্ধে, এবং এটা শিরক। আল্লাহর গুণাবলী নিয়ে আপনি একটা মানুষের সাথে, রাসূল তো মানুষ, তার সাথে ফিট করলেন, এটা শিরক। তাহলে এই ধরনের আকীদা আসল যেটা আমি বলতে চেয়েছিলাম, ওরা আমি এখনো যাইতে পারি নাই, যারা এই আকীদা পোষণ করে তাদের দলিল কি এবং সেই দলিলের উত্তর কি, এটা হলো মূল আলোচ্য বিষয়। ইনশাআল্লাহ সময়ের সামনে আসতে করা যাবে আল্লাহ তৌফিক দিলে। এতটুকু বুঝতে পারলেন যে আকীদাটা গলত। আল্লাহ গলত আকীদা থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।